লালমাটির দেশের দুটি অন্যতম নদ নদী দ্বারকেশ্বর ও গন্ধেশ্বরী। বাঁকুড়ার মানুষ গন্ধেশ্বরীকে ছোট নদী বলেই চেনেন। বাঁকুড়ার পশ্চিম প্রান্তে শালতোড়া কুলুর বাঁধ এলাকা থেকে উৎপত্তি গন্ধেশ্বরীর। কুলুর বাঁধের নিচের দিকে জলের স্রোত নেমে আসে ঝর্ণার মতো, পাশাপাশি যুক্ত হয় একাধিক বৃষ্টির জলধারা। এই স্রোত ধারা শালতোড়া থানার দক্ষিণ দিক থেকে শুশুনিয়ার ঢাল বেয়ে ভূতেশ্বরে দ্বারকেশ্বরে গিয়ে মিলিত হয়। জায়গাটি পরিচিত দোমোহনীর ঘাট হিসেবে। নদীপথের দৈর্ঘ্য ৩২ কিলোমিটার। এককালে রীতিমতো স্রোত ছিল গন্ধেশ্বরীর। নদী ঘিরে গড়ে উঠেছিল ধবন, গোগড়া, আগোয়া, চামকড়ার মতো জনপদ। গন্ধেশ্বরীর দুধারে আবিষ্কৃত প্রত্ন নিদর্শন ভারত তথা এশিয়ার ইতিহাসে রীতিমতো গবেষণার বিষয়। কিন্তু আধুনিক কালের অপরিণত বুদ্ধি এবং অবৈজ্ঞানিক উন্নয়নে মরতে বসেছে গন্ধেশ্বরী। বাঁকুড়া পুরসভা শহরের আবর্জনা ফেলতে শুরু করে গন্ধেশ্বরীর বুকে। নিকাশি নালাগুলির দূষিত জল সরাসরি গন্ধেশ্বরীতে এসে মিশতে শুরু করে। সতীঘাট এলাকায় নদীর বুকে চড় পড়ে। রাজনৈতিক দলগুলির সভা করার আদর্শ ময়দান হয়ে ওঠে। নদী পরিণত হয় এক সংকীর্ণ নালায়। পাঠকপাড়ায় এই নদীগর্ভেই রয়েছে শহরের পানীয় জল সরবরাহের সবথেকে প্রাচীন জলাধার। নিকাশি নালার জল সরাসরি নদীকে দূষিত করছে। পেট এবং চামড়ার রোগের শিকার হচ্ছেন নদী তীরের মানুষজন। বৃষ্টির জলে পুষ্ট এই নদী জল ধরে রাখার কোনো ব্যবস্থা নেই। বিশেষজ্ঞদের মতে ভৌম জলস্তরকে উন্নত করতে পারলে তবেই নদীর সমস্যা মিটবে। একসময় বাঁকুড়া শহরে অসংখ্য বড় বড় জলাশয় নির্মাণ করেছিলেন মানুষেরা নিজেদের তাগিদে। এখন সরকার সে বিষয়ে উদাসীন। শালতোড়া, ছাতনা, বাঁকুড়া ২ এবং বাঁকুড়া ২ ব্লকের শুশুনিয়া পাহাড় এলাকায় বৃষ্টির জলের বেশিরভাগটাই মেশে গন্ধেশ্বরীতে। এই জল সংরক্ষণের জন্য কিছু জোর বাঁধ নির্মাণ হয়েছিল, কিন্তু অবহেলায় তাও বিশেষ কাজে দেয়নি। রাজস্থানের বার্ষিক গড় বৃষ্টিপাত মাত্র ৩০০ মিলিমিটার, অথচ জল সংরক্ষণ করে তারা অসাধ্য সাধন করেছে। কিন্তু সেই একই কাজ করতে না পেরে গন্ধেশ্বরী নদীর মতো নদীগুলো ধুঁকছে জলের অভাবে।